ছবি ছবি উঠেছে। रहमतों के ताज वाले আমার নবী এই শুনছেন আপনারা আমার নবীর কথা रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श के मेराज वाले आसियों की लाज वाले या नबी सलाम मलाइका या रसूल सलाम मलाइका या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका दिल की राश भी तुम ही हो हमसनास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका जानकर काफी सहारा बाप एक सहारा माँ एक सहारा भाई एक सहारा জানি দুনিয়া অনেক সাহারা আছে ইনি এক সাহারা আমি এক সাহারা ওনার জন্য আপনার জন্য কবি বলছে জান কর কাফি সাহারা पर ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका तलाल बदरु अलैना मिन सनियातिल विदाई वजबा मादावा लिल्लाहि दाए तलाल बदरु जोरे जोरे मिन सनियातिल वदाई शुक्रो मादावा लिल्लाहि दाए আবার বলেন তলাল বদরু আলাইনা মিন সানি ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ পাকের শুকর আদায় করি অহংকার আল্লাহ পাক জুম্মার নামাজ পড়ে ঘরে এসেছি বাকি নামাজ আল্লাহ পাক পড়েছি ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি দু চারটে লোক এসতে আমার যদি আন্দাজ ভুল না হয় আপনার যে লোক বসে আছে এর আর্ধেকের একটু বেশি হবে দলি যে লোক যারা হয়ে গেছে আর আমি প্রথমে 5 জন তারপর 10 জন 20 জন আস্তে ভর্তি চট বিচনো হলো আর আমি কি করছি তলাল বাদরু আলাইনা মিন সবাইকে পড়াচ্ছি তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা সবাই বল তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা হুজুর পাক যখন মদিনা শরীফে ঢুকছেন না মদিনার বাচ্চা মুরব্বী সব ছাদের উপরে গাছের মাথায় সব এসে গোটা মদিনা দাঁড়িয়ে পড়েছে মদিনা শরীফে পুরা মদিনা হুজুর এসেছে আর ওয়াদা নামক একটা ঘাটি ছিল ওয়াদা ওই দিক থেকে হুজুর এসেছেন আর ইনারা সবাই বলছে তলাল বাদরু আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে কি বলছে হুজুরকে দেখে কি বলছে আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি ওয়াদার দিক থেকে হুজুর আসছেন আগমন করছেন আর আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা যতদিন দুনিয়াতে কেউ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন রাসূলুল্লাহর প্রশংসা হবে যারা হবে না সুবহানাল্লাহ
তাই আমরা বলি 1400 বছর আগে সাহাবারা বলেছে, 1400 বছর পরে বলি, আমার সাহাবা হুজুরা, আমরা আপনাদেরই আওলাদ, আপনাদেরই বংশধর, আপনাদেরই ঘরের সন্তান, আপনাদেরই আওলাদ। আমরা ভুলে যাইনি, যেমন আপনারা নবী পেয়ে বলেছিলেন, আমরা বলছি তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। আল্লাহ কবুল করেন। বেশি বেশি করে রাসূলুল্লাহর উপর দরুদ পড়বেন, তালা আল বাদরুন নাজমা পড়বে, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মহব্বতে একদম পাগলা দিওয়ানা। দেখেন গুনাহ হবে, কি দাড়ি চেঁচে ফেললেন গুনাহ, নামাজ কাজা হয়ে গেল গুনাহ, এগুলো গুনাহ, গুনাহ হবে। হজে কেউ গেছেন? একজন হাত তুলে বলেন তো, হজে আপনি গেছেন? মসজিদে নববী শরীফে ঢুকেছেন? বাবু সালাম গেতে ঢুকেছেন? ওপরে আরবিতে লেখা আছে তো? আচ্ছা, লক্ষ্য করেছেন কি জানি না। আর বাবুর রহমা, এই যে কেবলা কোন দিকে আপনাদের? হ্যাঁ, এটা কেবলা যদি হয়, হ্যাঁ এটা যদি এই দিকে, হুজুর পাকের বাবুর সালাম, তারপরে বাবে আবু বকর সিদ্দিক, দুটো ছোট ছোট গেট আছে, তারপরে বাবুর রহমান যেটা সুজা চলে যাচ্ছে পেছন দিকে, বাবু জিব্রাইলের দিকে চলে যাচ্ছে, তাই তো? এইখানে বাবুর রহমা বলে যে গেট, ওর উপরে লেখা আছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লেখা আছে। এই আল্লাহ পাকের বান্দারা, বাবুর রহমা গেটে লেখা আছে যে আল্লাহর বান্দারা, তোমরা যারা গুনাহ করে ফেলেছো খবরদার ভয় খাবে না, আমি আল্লাহ। গুনাহ করে ফেলেছো খবরদার ভয় খাবে না, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবো। গুনাহ মাফ করনে ওয়ালা একবার জোরে বলেন। উল্টো দিকে বাবুর সালাম ওখানে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে বলেন কুলিয়া ইবাদ, এ আমার বান্দা। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই গুনাহ করে ফেলেছো, ফিরে এসো, আমি আল্লাহ মাফ করে দেবো, জোরে বলে। আর এখানে সবাইকে বাদ দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল, হে ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়। একে অপরের নাম যে যেমন ডাকাডাকি করে, ডাকাডাকি করবে না। যদি ডাকাডাকি কি হবে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দাও, তুই বুঝতে পারবি। এখানে গুনাহগার দেখে মেসেজ দিয়ে বলা হলো মাফ হয়ে যাবে, আর গুস্তাখ দেখে মেসেজ দিয়ে বলা হলো জীবনে মাফ হবে না, তুই বরবাদ হয়ে যাবে। অতএব হুজুর পাকের মহব্বত রাখবেন, গুনাহ হবে, তওবা করবে, আল্লাহ মাফ করবে, গুস্তাখি যেন না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। রাজি আছেন আমার জওয়ান ভাইরা? রাজি আছেন? তোমাদের নিয়ে বেশি টেনশন, তোমরা মোবাইলে যাত্রার রস শোনো, কারণ তোমার মনে ওই প্রেম নেই, শুধু ভালোবাসা আছে। নবীর কি ভালোবাসা আছে, প্রেম নেই। ভালোবাসা থাকলে যে নবীর বিরুদ্ধে কথা বলছে তারও আশ্চর্য, আর যে নবীর পক্ষে কথা বলছে তারও আশ্চর্য। যদি প্রেম হয়ে যায়, যে বিরুদ্ধে তার মুখ দেখবে না, যে পক্ষে তারই আশ্চর্য। কথা ঠিক না বেঠিক বলে? হুজুরের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকবার নবীকে সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি কেমন করে ভাবি জানেন? আমার চিন্তা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার ভাবা বলছি, আমি কার কথা বলছি? নবী পাকের কথা, নবী পাকের থেকে হুজুর পাকের কথা বলছি। ঘাম বেরোচ্ছে, কে পাখাটা ঠিক করলো? আপনি? আমি ওনাকে বলেছি ঠিক করতে, ওনাকে বলছি রুমাল দিতে। আমি তো বলবো আমি নবী নবী করছি বলে আমার আল্লাহ ওনাকে দিয়ে পাখাটাও তুলে দিল, ইনাকে দিয়ে রুমালটাও দিয়ে দিল। এটা তো আমার আশা। আমি হুজুর পাকের দরবারে মসজিদ নববী শরীফে বসে আছি, আল্লাহর কসম আমি হুজুর পাকের দরবারে এত খিদে লেগে গেছে, আমার খুব খিদে লেগে গেছে, আর জায়গা ছেড়ে যেতেও চাইছি, কেন আসরে পরে বসে মাগরিব পরে উঠবো, জায়গা পাওয়া যাবে না। আমি ওখানে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার খিদে লেগে গেছে, হুজুর আমার খুব খিদে লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দেন। বলে উঠে দিয়ে গেছি, একটা পর্দার তার পেছনের দিকে লাইন দিয়ে সব খাওয়ান দাওয়ান চলছে। আমি আস্তে আস্তে গিয়ে ওখানে আদবের সাথে বসেছি, কিচ্ছু নেই, ফাঁকা। যখনই বসেছি একটা মুরব্বী মানুষ ওর পাশেই বসছিলেন, আল্লাহ পাকই জানেন কে উনি, আল্লাহ ওনাকে কবুল করে। উনি দেখে লোকের মুখ থেকে খাবার কেড়ে শুনে আমাকে দিচ্ছে, এত রুটি, দই, খেজুর, পুরা জল। আমার রাসূল হায়াতুন নবী আমার হুজুরকে বললে হুজুর শুনতে পাই, জোরে বলে।
আমি মিশরে গিয়েছি, মিশর জামিয়া আল আজহারের সামনে, আজহারি মসজিদের সামনে হুসাইনি মসজিদ আছে, হুসাইনি মসজিদ, হুসাইনি মসজিদে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার পরে বক্তা আছে, হ্যাঁ এটা তো আমার জানা নেই। আমি তাই বলছি যে এরকম আসেন আসেন আসেন, এই শুনছেন আপনারা? আমি হুসাইন হুজুরের দরবারে, যেখানে মাথা মুবারক হুজুরের রাখা আছে, হুজুরের মাথা মুবারকের রওজা যেটা, আমি হুজুরের মাথা মুবারকের রওজায় গেলাম। আমার মাথায় কিন্তু নেই, কই আপনার দাওয়াত আছে আমি তো জানি না, মানে আমার মাথায় নেই। আমি জানি আমি শেষ করে বসে এবার চাঁদাপত্র তুলে দোয়া করব। যাক, শুনছেন আপনারা? মাথা মুবারক আছে, ওখানে গেলাম হুসাইন হুজুরের দরবারে। কুরআন বলছে হুসাইন হুজুর কি, আরে কথা বলেন, হুসাইন হুজুর জিন্দা তো, আপনি কি? আপনি তো জিন্দা, আপনার নাম কি? নওশাদ, নওশাদ আলী মোল্লা, তাই তো? আপনার নাম কি? সাবির আলী, সাবির আলী। তাহলে আমি যখন জিন্দা, আমার কথা শুনতে পাচ্ছে না, পাই না, তা হুসাইন হুজুর জিন্দা তো, আল্লাহ পাক খাওয়াচ্ছেন তো, কোরআন শরীফে আছে তারা খায়। আমি হুজুরের কাছে, আমি কোনো রকম কিছু, আমি যে বললাম হুজুর এসেছি, চলে যাব, দরজা বন্ধ হয়ে যাবে, ঈশার নামাজ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে যাবে। হুজুর আমি চাই যে সব যত লোক আছে, হাজার হাজার, দাদা হুজুরের দরবারে যদি এত লোক হয়, খাজা হুজুরের দরবারে বড় পেশা হুজুর, হুসাইন হুজুর তো আহা, তিনার কত লোক হবে চিন্তা করে দেখে, হাজার হাজার লোক। আমি বললাম হুজুর আমি সবাই শেষে বেরোতে চাই বলে, আর গেটের সামনে আমি বসে বসেছি, গেটের সামনে যেখান থেকে বেরোচ্ছে ওইখান থেকে বসে বসে। আল্লাহর কসম, মিথ্যা কথা বললাম জুবান, সবাইকে বের করছে পুলিশ, ধরে ধরে সবাইকে, আমাকে কিচ্ছু বলে, সব বেরিয়ে যাওয়ার পরে শেষ বেলায় আল্লাহ, আমি তো খুব খুশি। বলে হুজুর আপনার মাথা মুবারক জিয়ারত হলো, দোয়া করেন যেন আপনার দেহ মুবারকটাও জিয়ারত করতে হবে, তাহলে পুরোটা জিয়ারত হয়ে গেল। আমার মাথা মুবারক হয়েছে, দেহ আল্লাহর কুদরত, সেই দোয়া আছে। তার পরের বছরেই কথা হয়ে গেল, কারবালা শরীফ চলে গেলাম, হুসাইন হুজুরের দেহ মুবারকের জিয়ারত করতে। আল্লাহ, তো যাই হোক আপনার মহব্বত রাখবেন, ওলিয়া উলিয়ারা মরে মুর্দা নয়, জিন্দা। কথা বুঝতে পেরেছেন? দাড়ি টুপি সব জায়গায় আছে, রাসূলুল্লাহর প্রেম দেখবেন, হুজুরের মহব্বত দেখবেন, বলেন ইনশাআল্লাহ। মহব্বত, হ্যাঁ জেনে রেখে দেবেন। কে আপনি এখানে এসেছেন এর আগে? ও তাহলে আমি নতুন, আমি এসে বসলাম, অনেকে তো নতুন দেখেছেন আমাকে, আরে কথা বলেন, অনেকে নতুন দেখলেন, এখন এসে যখন চুপ করে বসে আছে, কি কে এটা, কি ওয়াজ করছে, মুখ খোলার পরে বুঝতে পারেন ও এইটা, আমার আকীদা, আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার ভিতরের কথা কোথা থেকে বেরোলো, মুখ থেকে বেরোলো তো, ভিতরে যা আছে সেটাই বেরিয়েছে তো। ভিতরে যদি মুনাফিকি থাকতো, মুখ থেকে মুনাফিকি বেরোতো তো। মুখ খুললেই বোঝা যাবে কে কোন দিকে, এর দিলে প্রেম আছে না নেই, মুখ খুলে বুঝে যাবে। আপনারা সকলে রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের প্রেম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কমিটির লোককে আবার বলে দিয়ে যাচ্ছি, হুজুর পাকের ঝান্ডা উঁচুতে রাখবেন, পায়ে না লেগে যায়, বেয়াদবি, খুব বেয়াদবি। আল্লাহর কসম আমি দুবার হরেনও মেরেছে, রাগ হয়ে গেছে, শুধু পেছনে একটা গাড়ি ছিল বলে তাই, নাহলে আমি দাঁড়িয়ে যাই। বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আমাদের সব রাসূলুল্লাহর কদমে কুরবান। কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের বাপ, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের চোখ, কান, দাঁত, নাক, মুখ, হাত, সব হুজুর পাকের কদমে কুরবান। জোরে বলেছে আল্লাহ আমাদের সকলের দিলে হুজুর পাকের মহব্বত দেন। যাদের মহব্বত নেই, নবীর জন্য যাদের মন কাঁদে না, হুজুর পাকের জন্য যাদের উস্তুনে হান্নানা, মদিনা শরীফে উস্তুনে হান্নানা, বড় খেজুর গাছ রাসূলুল্লাহর মহব্বতে কেঁদেছে। আমরা কিরকম উম্মত যে নবীর জন্য আমাদের চোখের পানি বেরোয় না? হ্যাঁ, যদি মহব্বত না থাকে, চাও আল্লাহর কাছে, আল্লাহ আপনার হাবিবের মহব্বত আমাকে দেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসেন বসেন, বালাগাল্লাহ।